দিনটি ছিল 20শে ডিসেম্বর 2020, যখন 30 ফিট লম্বা একটা বোট বাহামাস আইল্যান্ড থেকে ফ্লোরিডা পর্যন্ত যাচ্ছিল এবং বোটটির মধ্যে 20 জন প্যাসেঞ্জার ছিল। এর আগে এই বোটটি বাহামাস থেকে ফ্লোরিডা পর্যন্ত অনেকবারই যাতায়াত করেছিল, সেই কারণে এই যাত্রাটাও তাদের কাছে একটি সাধারণ যাত্রাই ছিল। কিন্তু অবশেষে বাস সমুদ্রে এই বোটটির সাথে কি ঘটেছিল? বোটটি কি সমুদ্রের মধ্যে ডুবে গিয়েছিল নাকি সামুদ্রিক ঝড়ের কবলে পড়েছিল? যদি কোনো ইনফরমেশন ছিল তাহলে সেটি হলো যে বোটটি বাহামাস আইল্যান্ড থেকে সঠিকভাবেই ছেড়েছিল। কিন্তু এই ইনফরমেশন ছাড়াও আরও একটি ইনফরমেশন ছিল যে বোটটি বারমুডা ট্রায়াঙ্গল ক্রস করে তার গন্তব্যে পৌঁছাবে। যখন আমেরিকান কোস্ট গার্ড ব্যাপারটি জানতে পারে তখন তারা একটি সার্চ অপারেশন শুরু করে, যেটি সমুদ্রের সেই অংশে 4 দিন 4 রাত ধরে চলতে থাকে। কিন্তু অবশেষে তারা বোটটির একটা অংশ খুঁজে পায়নি। আমরা অনেকেই বারমুডা ট্রায়াঙ্গেলের অনেক ঘটনা আগে শুনেছি। বারমুডা ট্রায়াঙ্গেল সমুদ্রের একটি অনেক বড় অংশ, যেটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এই ট্রায়াঙ্গেলটি 3টি বিন্দুকে যুক্ত করে: বারমুডা আইল্যান্ড, ফ্লোরিডার মায়ামি এবং পোর্টোরিকোর সান জুয়ান। এই ট্রায়াঙ্গেলটির এলাকা প্রায় 8 লক্ষ বর্গ কিলোমিটার, মানে এটি বাংলাদেশ ও পাকিস্তানের চেয়েও বড়, যেটাকে কখনো বারমুডা ট্রায়াঙ্গেল অথবা কখনো ডেভিলস ট্রায়াঙ্গেলও বলা হয়। এই ট্রায়াঙ্গেলটির ভেতরে ঘটা রহস্যের জন্য সারা পৃথিবীতে এটি কুখ্যাত হয়ে রয়েছে। এর মধ্যে দিয়ে যাতায়াত করা প্লেন এবং জাহাজগুলির কন্ট্যাক্ট হঠাৎ করেই বিচ্ছিন্ন হয়ে যায় এবং সারা জীবনের জন্য গায়েব হয়ে যায়। এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে প্লেন এবং জাহাজ এই জায়গায় এসে গায়েব হয়ে গিয়েছে। আজ পর্যন্ত কিছুমাত্র জাহাজ এবং প্লেনের অবশেষ রিসার্চাররা সমুদ্রের নিচ থেকে পেয়েছে, কিন্তু বাকি জাহাজগুলির তো কোনো কিছুই খুঁজে পাওয়া যায়নি। তার সাথে এর মধ্যে থাকা মানুষগুলিরও কোনো হদিশ মেলেনি। তাহলে কি এখানে কোনো শক্তিশালী ঘূর্ণিঝড়, নাকি সি মনস্টার, নাকি এলিয়েনদের উপদ্রব রয়েছে? এই বারমুডা ট্রায়াঙ্গেলে কোনো না কোনো অস্বাভাবিক কিছু তো রয়েছে, কারণ বড় বড় কার্গো শিপ থেকে শুরু করে প্লেন পর্যন্ত সব কিছু এখানে গেলে হারিয়ে যায়। কিন্তু এই জায়গায় ঘটা ঘটনাগুলি অস্বাভাবিক কেন? সায়েন্টিস্টরা অবশেষে কি খুঁজে পেয়েছে? এই সমস্ত কিছু শুরু হয়েছিল 1945 সালে, যখন ইউএস নেভির 5টি টর্পেডো বোম্বার এয়ারক্রাফট মিশনে বেরিয়েছিল। সেই 5টি এয়ারক্রাফটে বসে থাকা 14 জন পাইলটের কাছে এটি একটি রুটিন প্র্যাকটিস ছিল। কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেলের কাছে আসার পরে সেই 5টি এয়ারক্রাফট ইউএস নেভির রাডার থেকে হঠাৎ করে গায়েব হয়ে যায়, তাও আবার একসাথে। সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে কিছু মাসই কেটেছিল। সে কারণে ইউএস নেভি সন্দেহ করেছিল যে কোনো শত্রু হয়তো তাদের এয়ারক্রাফটগুলোকে ধ্বংস করে দিয়েছে। সেই এয়ারক্রাফটগুলোকে খোঁজার জন্য একটি নেভি এয়ারক্রাফট পাঠানো হয়। কিন্তু অবাক করার বিষয় হলো এই এয়ারক্রাফটটিও বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে এসে রাডার থেকে গায়েব হয়ে যায়। এরপরে সেই 5টি বোম্বার এয়ারক্রাফট এবং রেস্কিউ এয়ারক্রাফটকে আর খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনার পর থেকে বারমুডা ট্রায়াঙ্গেল সারা পৃথিবীতে রহস্যময় জায়গা হয়ে ওঠে। এই ঘটনাটি ঘটার 10 বছর আগে একই ঘটনা আরও একটি এয়ারক্রাফটের সাথে ঘটেছিল, কিন্তু তাদের ভাগ্য ভালো থাকায় তারা প্রাণে বেঁচে গিয়েছিল। 19 বছরের 2 যমজ ভাই জর্জ এবং ডেভিড আমেরিকান নেভির অফিসার ছিল। হঠাৎ করেই তারা তাদের বাবা মায়ের মৃত্যুর খবর জানতে পারে, আর সেই কারণেই তারা একটি প্রাইভেট এয়ারক্রাফটে বসে বাড়ির দিকে রওনা দেয়। প্লেনটি বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে প্রবেশ করার প্রায় 20 মিনিট হয়েছিল। তখন পাইলট ওদের বলে যে প্লেনের সমস্ত ইনস্ট্রুমেন্ট কাজ করা বন্ধ করে দিয়েছে। প্লেনের রেডিও কাজ করছিল না এবং প্লেনে কতটা ফুয়েল রয়েছে সেগুলো বুঝতে পারছিল না। তার সাথে তারা এটাও বুঝতে পারছিল না যে প্লেনটি কোন ডাইরেকশনের দিকে যাচ্ছে। এই 2 ভাইয়ের মত অনুযায়ী সেই সময় অত উচ্চতা থেকেও কোনো জাহাজ অথবা সমতল ভূমিকে তারা দেখতে পাচ্ছিল না। দূর দূরান্ত পর্যন্ত শুধুমাত্র সমুদ্র আর সমুদ্রই দেখা যাচ্ছিল। সেই সময় পাইলট হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, কারণ সেই সময় প্লেনে একটি কো পাইলটও ছিল যে প্লেনের কন্ট্রোল সামলেছিল। কিছু ঘন্টা পর তারা একটি সমতল ভূমি দেখতে পায় এবং এয়ারক্রাফটটিকে এমার্জেন্সি ল্যান্ড করায়। কিছু বছর পর যখন বারমুডা ট্রায়াঙ্গেল তার রহস্যের জন্য বিখ্যাত হয়, তখন এই 2 ভাই বুঝতে পারে যে তারা এই একই দুর্ঘটনার কবলে পড়েছিল এবং ভাগ্য ভালো থাকায় তারা প্রাণেও বেঁচে গিয়েছিল। 2015 সালে এসএসএল ফারো নামক একটি কার্গো শিপ ফ্লোরিডা থেকে পোর্টোরিকো যাচ্ছিল, যেটি 1 অক্টোবর 2015 সালে রাডার থেকে গায়েব হয়ে যায়। ইউএস কোস্ট গার্ড এবং এয়ারফোর্স মিলে একসাথে একটি সার্চ অপারেশন শুরু করে দেয়। 1 মাস ধরে চলতে থাকে এই সার্চ অপারেশনের পর এল ফারো জাহাজটিকে সমুদ্রের 15,000 ফুট নিচে তলদেশে খুঁজে পাওয়া যায়। জাহাজের ক্যাপ্টেনের সাথে যখন শেষবার কন্ট্যাক্ট হয় তখন ক্যাপ্টেন বলেছিলেন যে জাহাজে জল ঢুকতে শুরু করেছে এবং সেটি ছিল ক্যাপ্টেনের সাথে হওয়া শেষ কন্ট্যাক্ট। 23শে ফেব্রুয়ারি 2017 টার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেন ফ্লাইট TK-183
কিউবার একটি শহর হাভানাতে ল্যান্ড করার কথা ছিল। সেই কারণে প্লেনটিকে বারমুডা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে যেতে হতো। যখন প্লেনটি বারমুডা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে যাচ্ছিল তখন প্লেনের পাইলট কন্ট্রোল টাওয়ারে রিপোর্ট করে যে প্লেনটি অস্বাভাবিক আচরণ করছে, যে কারণে পাইলট প্লেনের যাত্রাপথ পরিবর্তন করে দেয় এবং প্লেনটিকে হাভানার পরিবর্তে ডিউলেস এয়ারপোর্টে ল্যান্ড করিয়ে 440 জন প্যাসেঞ্জারের প্রাণ বাঁচিয়েছিল। এই ধরনের ঘটনা বারমুডা ট্রায়াঙ্গেলে অনেকবারই ঘটেছে, যেগুলির রিপোর্ট উইকিপিডিয়াতেও রয়েছে এবং কিছু ঘটনা এমনও ছিল যেগুলোর রিপোর্ট আজ পর্যন্ত পাওয়া যায়নি। সালটা ছিল 1967। ক্রিসমাসের দিনে ব্রক নামের একজন আমেরিকার বিজনেসম্যান তার নিজের লাক্সারি ইয়ার্টে করে মায়ামি বিচের দিকে রওনা হয় এবং কিছু সময় পরেই বিচ গার্ডের কাছে কল আসে এবং ব্রক জানায় যে তার ইয়ার্টটি কোনো শক্ত কিছুর সাথে ধাক্কা মেরেছে। এরপর গার্ডরা যখন সেখানে পৌঁছালো তখন তারা কোনো কিছু খুঁজে পেল না। এর সাথে ব্রক এবং তার ইয়ার্টটি সারা জীবনের জন্য সমুদ্রের মধ্যে হারিয়ে যায়। সমুদ্রের মধ্যে ব্রকের ইয়ার্টের কিসের সাথে ধাক্কা লেগেছিল এই রহস্যটি ব্রকের সাথেই সমুদ্রের মধ্যে হারিয়ে যায়। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য প্রত্যেকবার কোনো না কোনো দুর্ঘটনার জন্য প্রচলিত হয়ে যায় এবং প্রত্যেকবারের মতো এবারও সায়েন্টিস্টদের খোঁজ আবার শুরু হয়ে যায়। কিন্তু এবার সায়েন্টিস্টরা এমন কিছু তথ্য সংগ্রহ করেছিল যার থেকে বোঝা যাচ্ছিল যে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য এবার সমাধান হতে চলেছে। ইউনিভার্সিটি অফ কলোরাডোর একটি সায়েন্টিস্টদের টিম মিলে স্যাটেলাইটের মাধ্যমে বারমুডা ট্রায়াঙ্গেলের ওপর পরীক্ষা নিরীক্ষা শুরু করে এবং এর থেকে তারা এমন কিছু দেখতে পায় যা এর আগে কেউ কোনোদিনও দেখেনি। তারা নোটিস করেছিল যে বারমুডা ট্রায়াঙ্গেলের ওপর এমন এক ধরনের মেঘ তৈরি হয় যেগুলোর আকার না চৌকো না গোল, বরং এগুলোর আকার ছিল হেক্সাগনের মতো এবং এই মেঘগুলোর আয়তন ছিল প্রায় 88 কিলোমিটারের মতো। এক্সপার্টদের মত অনুযায়ী এই মেঘগুলো কোনো সাধারণ মেঘ নয়, বরং এগুলোকে এয়ার বম মেঘ বলা হয়। যখন এই ধরনের মেঘ তৈরি হয় তখনই এর নিচে প্রচুর জোরে হাওয়া চলতে থাকে এবং এই হাওয়ার গতিবেগ পৌঁছে যায় প্রায় 250 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এই এত গতিসম্পন্ন হাওয়ার মধ্যে কোনো প্লেন সঠিকভাবে উঠতে পারবে না এবং এই হাওয়ার ফলে সমুদ্রের যে পরিমাণ জলোচ্ছ্বাস হয় তাতে কোনো জাহাজও সার্ভাইভ করতে পারবে না। সায়েন্টিস্টদের অনুযায়ী বারমুডা ট্রায়াঙ্গেলে ঘটা রহস্যগুলির কারণ এটি হতে পারে।